নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 27শে জুলাই 2026 কর্মফলদাতা শনিদেব বক্রগতি লাভ করছেন। 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। এই 138 দিন মীন রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়টা মীন রাশির মানুষদের কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্মফলদাতা শনিদেব আপনাদের কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন সে বিষয়ে পরে আসছি। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো গ্রহকে কখন আমরা বক্র কিংবা বক্রগতির গ্রহ বলে থাকি। প্রতিটি গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হচ্ছে এমনটা আমাদের মনে হয় পৃথিবী থেকে, তখন সেই গ্রহকে আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। কোনো গ্রহ যখন বক্রগতি লাভ করে সে যেহেতু একটু স্লো হয়ে যায়, সেক্ষেত্রে বর্তমানে গ্রহটি যে ঘরে অবস্থান করছে তার এক ঘর আগেরও কিন্তু ফল প্রদান করতে শুরু করে দেয়। শাস্ত্র এটাই বলছে, কোনো পজিটিভ গ্রহ যখন বক্রগতি লাভ করে তার মধ্যে কিন্তু এনার্জি লেভেল অনেকটা কমতে দেখা যায়। অন্যদিকে কোনো গ্রহ, সেই গ্রহটা যদি ম্যালিফিক হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে তার মধ্যে এনার্জি লেভেল কিন্তু আরও বেশি বাড়তে দেখা যায়। তো এখানে কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছেন। 27শে জুলাইয়ের পরবর্তী সময় যখন বক্রগতি লাভ করবেন, আপনারা কিন্তু দ্বাদশ ভাবেরও ফল পেতে শুরু করবেন। আর দ্বাদশ ভাব শনিদেবের নিজের ঘর, আর নিজের ঘরে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না। একই সাথে শনিদেবের বক্র দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক শনিদেব কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করতে চলেছেন। প্রথমত শনিদেবের প্রভাব যখন আপনাদের দ্বাদশ ভাবে পড়বে, বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা লং ট্রাভেলে যেতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। একই সাথে যাদের বিদেশ থেকে ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে কোনোভাবেই সেইভাবে যোগাযোগ হচ্ছে না, তাদের কিন্তু যোগাযোগের জায়গাটা তৈরি হতে পারে, অর্থাৎ তাদের সাথে যোগাযোগের জায়গাটা নতুন করে আবার তৈরির সম্ভাবনা রয়েছে। এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন, অথবা যারা চাকরির চেষ্টা করছেন, ফরেন কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই এই 138 দিন অত্যন্ত পজিটিভ থাকবে। কর্মজীবনে কিন্তু পজিটিভ পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে, কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টা একটা বিষয় মাথায় রাখতেই হবে, খরচ কিন্তু বাড়তে পারে। খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেটা সবসময় যে খারাপ দিকেই খরচ হবে সেটা কিন্তু নয়, কিন্তু খরচ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, আর যেটা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। বাদবাকি চিকিৎসা সংক্রান্ত দিকটা আপনাদের ভালো থাকবে। মেডিসিন লাইনে যারা আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। শনিদেব আপনাদের বর্তমানে রাশিতে অবস্থান করছেন, 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, আর আপনাদের রাশিতেই কর্মফলদাতা শনিদেব বক্রগতি লাভ করবেন। দেখুন, এই 138 দিন আপনাদের মধ্যে হেডেক, প্রেশার কম বেশি থাকতে পারে। কিছু ক্ষেত্রে আপনি সিরিয়াস হয়ে যেতে পারেন, আপনি এনজাইটির শিকার হতে পারেন, হঠাৎ করে ওভার থিঙ্কিং আপনাদের মধ্যে আসতে পারে। এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। নিজেকে আপনি যত শান্ত রাখবেন এই সময়টা ততই আপনাদের জন্য পজিটিভ হতে দেখা যাবে। অন্যদিকে ধর্মকর্মের প্রতি, স্পিরিচুয়াল দিকে আপনাদের আকর্ষণের জায়গাটা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সময়টা নিজের প্রতি চিন্তা কম বেশি বাড়তে দেখা যাবে, অর্থাৎ আপনি নিজেকে নিয়ে এই সময় বেশি ভাবনা চিন্তা করবেন। নিজের কর্ম নিয়ে হোক কিংবা পার্সোনাল লাইফ নিয়ে হোক, আপনি বেশি ভাবনা চিন্তা করতে পারেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে শনিদেবের বক্র দৃষ্টি। দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে হেডেক, প্রেশার আপনি কম বেশি লক্ষ্য করতে পারেন। তার মুড সবসময় ভালো না থাকতে পারে, তো পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো কোনো প্রবলেম যদি তৈরি হয়েও যায়, সাথে সাথে সেটাকে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে এটা কিন্তু পরবর্তীতে গিয়ে বড়সড় সমস্যা তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের কোনোভাবেই সম্বন্ধ আসছিল না,
আপনাদের নতুন সম্বন্ধ আসতে পারে, পাকা কথাবার্তা এগোতে পারে। ব্যবসায় যারা আছেন চোখ কান একটু খোলা রাখবেন। ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে। আর বিশেষ করে যারা পার্টনারশিপে আছেন আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। ব্যবসার জায়গাটা ওভারঅল আপনাদের মোটামুটি থাকবে, তবে কখনো কখনো আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের দশমভাবে। দশমভাবে বক্র শনির দৃষ্টি। কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে পারে। কর্মজীবনে আপনার সিট চেঞ্জ হতে পারে। যাদের ট্রান্সফারের কোনো সম্ভাবনা রয়েছে আপনাদের ট্রান্সফার হতে পারে। কর্মজীবনে কিন্তু প্রেশার হেডেক কম বেশি অবশ্যই থাকবে। কাজ আপনাদের বেশি করতে হবে, কাজের প্রেশার বেশি নিতে হবে। কাজের প্রেশার নিলেও কর্মজীবনে সফলতা পেতে আপনাদের একটু সময় লাগবে। অর্থাৎ আপনি ভালো কাজ করলে সাথে সাথে যেটা সুনাম সম্মান পাবেন সেটা কিন্তু বর্তমান সময়ে হবে না। আপনাদের বর্তমানে শনির 7.5 চলছে, তো যে কোনো দিক থেকে প্রেশার তো একটু অবশ্যই থাকবে। আর এই সময়ের মধ্যে সেটা আরও একটু বাড়তে দেখা যাবে। শনিদেবের প্রভাব অর্থাৎ শনিদেবের বক্রদৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়বে। আর থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি, দেখুন অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, তাদের কর্মজীবনের দিক থেকে কিছু পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা অকারণ কোনো ঝামেলাতে জড়িয়ে আছেন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত কোনো সমস্যা যাদের রয়েছে, তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন, না হয় একটা সঠিক পথ নিশ্চিতভাবে দেখতে পারবেন। তবে আপনার পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, আপনার কোনো কাছের বন্ধু বান্ধব, এদের সাথে অকারণে কিন্তু দ্বন্দ্ব বিবাদ হতে পারে। এদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনার মতপার্থক্যের মতো জায়গা তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো কাছের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, এদের সাথে অকারণ তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। একই সাথে দেখুন, কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু একটু লেজিনেসও লক্ষ্য করা যাবে। তাড়াহুড়ো করে কাজ করা আপনাদের পছন্দ না হতে পারে। অনেক সময় নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। তো সাহস, আত্মবিশ্বাস এবং লেজিনেস এই সমস্ত দিক থেকে আপনাদের একটু প্রবলেম থাকবে। উদ্যম আপনাদের মধ্যে একটু কম লক্ষ্য করা যেতে পারে এই সময়টার মধ্যে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে অন্তত মঙ্গলবার করে অবশ্যই পাঠ করুন। আর প্রতি শনিবার করে কোনো অসহায় মানুষ, কোনো অসুস্থ মানুষ, কোনো দুস্থ মানুষ, এদেরকে আপনার যথাসম্ভব কিছু আপনি দান করতে পারেন। পথ চলতি কুকুরকে কিছু খাওয়াতে পারেন, কাককে খাওয়াতে পারেন। আপনাদের জীবনের যে কোনো প্রকার সমস্যাগুলো অবশ্যই কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।